গত বছরের ৫ আগস্টের পর থেকে ২৯শে জুলাই পর্যন্ত গাজীপুরের ৭২টি কল কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। গাজীপুরে ৪৩টি কারখানা বন্ধ হয় গত জানুয়ারিতে। বেক্সিমকোর ১৩টি সহ বাকি ২৯টি কারখানা বন্ধ করা হয়েছে গত ৬ মাসে। সব মিলিয়ে বেকার হয়েছেন ৭৩,১০৩ জন শ্রমিক। বন্ধ কারখানাগুলোর বেশিরভাগই কাজ না থাকা, কার্যাদেশ বাতিল এবং আর্থিক সংকটে বন্ধ হয়েছে। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকোর ১৩টি সহ মাহমুদ জিন্স, ডার্ট কম্পোজিট, পলিকন লিমিটেড, টেক্সটাইল ফ্যাশন, ক্লাসিক ফ্যাশন, লামুনি অ্যাপিয়ারেন্স সহ বিজিএমইএ ভুক্ত বড় ২০টি প্রতিষ্ঠান। গত ফেব্রুয়ারিতে অর্থের অভাবে স্থায়ীভাবে বন্ধ হয় রপ্তানিমুখী বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানাগুলো। বেকার হয় ২৮,৫১৩ জন শ্রমিক। কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শ্রমিকদের কারণে স্থানীয় হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ সবই ছিল জমজমাট। এখন সবই হয়ে পড়েছে স্থবির। ব্যাংক ঋণ নিয়ে তৈরি হাজার ঘরবাড়ি ফাঁকা পড়ে আছে। দোকান খুলে বসে থাকলেও ক্রেতা মিলছে না। অনেক শ্রমিক দোকান ও বাড়ি ভাড়া বাকি রেখেই চলে গেছেন গ্রামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মন্দা থেকে কিভাবে একটি কারখানার মৃত্যু হয় তার উদাহরণ সিজন ড্রেসেস। ২০২৩ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে মন্দার ধাক্কা লাগে কারখানায়। কয়েক মাস কাজই ছিল না। ২০২৪ এপ্রিল থেকে কার্যাদেশ আসতে থাকলেও অসহযোগিতা শুরু করে সংশ্লিষ্ট ব্যাংক। ৮% পরিবর্তে ঋণের কিস্তি দ্বিগুণ হারে কেটে নেওয়া শুরু করে। বকেয়া ও দেনা বাড়তে থাকলে শ্রমিক অসন্তোষের কারণে ৪০ কোটি টাকার কার্যাদেশ বাতিল করে দেয় বিদেশি ক্রেতা। বাধ্য হয়ে কারখানার কাপড় ও যন্ত্রাংশ বিক্রি করে বেতন পরিশোধ করে কারখানাটি। ৭০ কোটি টাকা বকেয়া ঋণের জন্য কারখানা কর্তৃপক্ষের নামে মামলা করে ব্যাংক। বাধ্য হয়ে গত জুলাইয়ে বন্ধ করা হয় সিজন ড্রেসেস। গত জুলাইয়ের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে গেছে আরকেএম অ্যাপিয়ারেন্স কারখানা। তাতে বেকার হয় ২৬০ শ্রমিক। বন্ধ হয় স্ট্যান্ডার্ড সিরামিকও। সেখানকার ফোরম্যান জানায় ৬ মাস ঘুরে কোথাও চাকরি খুঁজে পায়নি। বাধ্য হয়ে সংসার চালাতে হচ্ছে ভাড়ার ইজি বাইকে। ইজি বাইকের জমার টাকা বাদ দিয়ে যা আয় হয় তাতে সংসারও চলে না। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আল মামুন শিকদার জানান, মালিকানা পরিবর্তন, ব্যাংক ঋণ রিশিডিউল না করা, কাজ না থাকা ইত্যাদি কারণে কারখানা বন্ধ হচ্ছে। তবে আর্থিক সংকটের কারণেই বন্ধ হচ্ছে বেশিরভাগ কারখানা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।